গুড আফটারনুন ছাত্রছাত্রীরা। আজকে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের নতুন ক্লাস নিয়ে। আজকে ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব আমাদের এই ইউটিউব ক্লাসে, সেটা হচ্ছে কি আইএসও 22,000। এই আইএসও 22,000টা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা হাকাপ, তারপর তোমার এফএসএসআই এগুলো নিয়ে আলোচনা করেছি। এর সঙ্গেই আরেকটা ফুড সেফটি মেজারমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে গিয়ে আইএসও। আইএসও 22,000 এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আইএসও 22,000 2018, সরি। তো প্রথমে বলি হোয়াট ইজ আইএসও। আইএসও কেন জরুরি এবং কি এটা দেখো। বলছে আইএসও 22,000 ISO 22,000 is a food safety management system that can be applied to any organization in the food chain or farm. Become certified, have a food safety management system in place. This provide customer confidence in the product. তার মানেটা কি দাঁড়ালো? বলছে আইএসও 22,000 হচ্ছে গিয়ে সেই সার্টিফিকেট যেটা দিয়ে কোম্পানি, কোনো যদি ফুড কোম্পানি বা ফুড কর্পোরেশন বা কোনো ফুড কোম্পানি তাদের খাদ্য তৈরি ঠিকঠাকভাবে স্ট্যান্ডার্ডটা ঠিকঠাকভাবে মেনটেন করছে কিনা এইটা মেজার করবার জন্য এই আইএসওর সার্টিফিকেট কিন্তু খুব জরুরি। যে কোম্পানির কাছে এই সার্টিফিকেটটা থাকে তাহলে ধরে নিতে পারা যায় বা ধরে নিতে পারি আমরা কি না, সেই কোম্পানির খাদ্য বা যে সমস্ত খাদ্য প্রক্রিয়াকরণ সামগ্রী বা যে সমস্ত খাদ্য তারা মার্কেটে ছাড়ছে সেগুলো যথেষ্টভাবে নিরাপদ, এটা আমরা ধরে নিতে পারি যদি সেই কোম্পানির আইএসও সার্টিফিকেট থাকে। কেমন? তাহলে আইএসও সার্টিফিকেটটা কেন গুরুত্বপূর্ণ? এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ এইটা কোনো খাদ্যর মধ্যে যদি এই সার্টিফিকেটটা থাকে, মানে কোনো কোম্পানির যদি এই সার্টিফিকেটটা থাকে, তারা যে সমস্ত প্রোডাক্ট, খাদ্য সম্পর্কিত যে সমস্ত প্রোডাক্ট তারা বানায় বা তৈরি করে, সেই প্রোডাক্টগুলো যথেষ্টভাবে নিরাপদ, এটা ধরে নেওয়া যায়। কেমন? বলছে তাই জন্যই বলছে প্রোটেকশন অফ ফুড কনফিডেন্স বিল্ডিং টু দ্য কাস্টমার। আর যখনই আমরা দেখবো যে আইএসও সার্টিফিকেট কোনো সার্টিফাইড কোনো ফুড আইটেম আমরা কিনবো, তখন আমাদের মধ্যে অটোমেটিক্যালি সেই কোম্পানির সম্পর্কে একটা ভালো ইন্টেনশন যাবে। না, কোম্পানিটা আইএসও সার্টিফাইড, দ্যাট মিনস কোম্পানিটা যে সমস্ত খাদ্যগুলো বা যে সমস্ত খাবার তাদের মার্কেটে রয়েছে সেগুলো খুব ভালো, এটা আমাদের মধ্যে একটা কোথাও গিয়ে মাইন্ডসেট সৃষ্টি করবে। তাহলে আইএসও হচ্ছে কি একটা সার্টিফিকেট, মাথায় রাখবে, আইএসও হচ্ছে একটা সার্টিফিকেট যেটা কোনো কোম্পানিকে তার খাদ্যবস্তু তৈরির জন্য নিতে হয় সরকারের কাছ থেকে। সেই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে হয় এবং সরকার যদি মনে করে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত যে সমস্ত আইন রয়েছে সেগুলো সঠিকভাবে সেই কোম্পানি মেনটেন করছে, তবেই কিন্তু সরকার তাদের সেই সার্টিফিকেটটা বা আইএসও সার্টিফিকেটটা দেয়। আর এই সার্টিফিকেটের মধ্যে দিয়েই কিন্তু কাস্টমাররা বা গ্রাহকরা অনেক বেশি কনফিডেন্স পায় যে সেই কোম্পানির খাবার বাজে হতে পারে না। এই কনফিডেন্স বা এই গ্যারান্টিটা তারা এই আইএসও সার্টিফিকেটের মধ্যে পায়। যেমন ফসাইয়ের নাম্বার ঠিক একইভাবে এই আইএসও সার্টিফিকেটেরও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে হ্যাকাপ স্ট্যান্ডার্ড, HACCP standard, what is the difference between HACCP and ISO 22,000? দেখো, এর আগেই আমরা আমাদের আগের ভিডিওতে আমরা হ্যাকাপ নিয়ে আলোচনা করেছি। যারা সেই ক্লাসটা করোনি সেই ক্লাসটা করে নেবে, একটু ভিডিওটা স্ক্রল করলেই পেয়ে যাবে। হ্যাকাপ নিয়ে যে ভিডিও ক্লাসটা রয়েছে সেইখানে সম্পূর্ণ আলোচনা করেছি। এবার বলছে এই হ্যাকাপ এবং আইএসওর মধ্যে কি পার্থক্য। দেখো, হ্যাকাপ আমি বলেছিলাম কি না, হ্যাকাপও কিন্তু একই কাজ করছে। কি কাজ করছে না, ফুড সেফটি মেজার করছে। আর আইএসও কিন্তু তাই করছে। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হ্যাকাপ অ্যান্ড আইএসও। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই এই দুটোর মধ্যে জাস্ট বেসিক ডিফারেন্স আর কিছুই না। এই হ্যাকাপ হচ্ছে গিয়ে ন্যাশনাল ওয়েতে কাজ করে আর আইএসও হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ওয়াইজ কাজ করে। অর্থাৎ হ্যাকাপ হচ্ছে গিয়ে ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ফুড স্ট্যান্ডার্ডে যে সমস্ত ফুড সেফটির জন্য যে সমস্ত স্ট্যান্ডার্ড রয়েছে সেটা যেরকম মেনটেন করতে সাহায্য করে, একইভাবে আইএসও ইন্টারন্যাশনাল ফুড স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। কাজেই এটা একটা ইন্টারন্যাশনাল বডি বা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা সার্টিফিকেট। কেমন? আইএসও সার্টিফিকেটটা হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা সার্টিফিকেট।
এবার বলছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আইএসও, মানে আইএসও কি যৌক্তিকতা রয়েছে বা আইএসও কেন প্রয়োজনীয়, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, প্রয়োজনীয়। তো প্রথম যে প্রয়োজনীয়তাটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে বুস্ট স্টাফ পারফরমেন্স অ্যান্ড ওভারঅল প্রোডাক্টিভিটি। বুস্ট স্টাফ পারফরমেন্স অ্যান্ড ওভারঅল প্রোডাক্টিভিটি ব্যাপারটা কি একটু সহজ করে তোমাদের বলি। যে বুস্ট স্টাফ পারফরমেন্স মানে কোনো কোম্পানিতে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তাদের মানে কাজের জন্য মোটিভেট করতে এই আইএসও সার্টিফিকেট বা আইএসও 22000 বিশেষভাবে সাহায্য করে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, একটা সার্টিফিকেট কি করে কোনো কর্মচারীকে কাজ বৃদ্ধি করতে বা মানে কাজের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবার জন্য কিভাবে সাহায্য করতে পারে। দেখো, যদি কোনো কোম্পানি আইএসও সার্টিফাইড হয় তাহলে মেনে নিতে হবে সেই কোম্পানিটা যথেষ্ট ভালো একটা কোম্পানি। আর আমরা সবাই চাই কোনো একটা ভালো কোম্পানিতে কাজ করতে। যখনই আমরা দেখবো আমরা যখন কাজের সঙ্গে যুক্ত হব, তখন যদি আমরা দেখি যে সেই কোম্পানিটার আইএসও সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এই কোম্পানিটা খুব ভালো এবং এখানে চাকরির একটা অ্যাসিওরেন্স আমরা পাবো। আর যখনই আমরা চাকরির অ্যাসিওরেন্স পাবো বা একটা স্থিতাবস্থা পাবো চাকরির ক্ষেত্রে, তখনই আমাদের কি ইচ্ছা করবে না আরও ভালো আমরা কাজ করি। কাজেই এটা স্টাফ পারফরমেন্সটাকে বুস্ট করবে, যার ফলে কি হবে না ওভারঅল প্রোডাক্টিভিটি, কোম্পানির যে প্রোডাক্টিভিটিটা রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। যে কেউ কিন্তু আইএসও সার্টিফিকেট পেতে পারে না, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া যে সমস্ত কোম্পানিরা মেনটেন করে তারাই শুধুমাত্র আইএসও সার্টিফিকেটটা পায়। কাজেই আইএসও একটা হচ্ছে গিয়ে বিগ রোল প্লে করে, খুব বড় একটা রোল প্লে করতে পারে। কেমন? তারপরে বলছে কি বলছে না রিডিউস ওয়েস্ট অ্যান্ড ইমপ্রুভ এফিসিয়েন্সি। রিডিউস ওয়েস্ট, অনেক ক্ষেত্রে কি হয় যে সমস্ত কোম্পানিরা আইএসও বা ফাসাই এই ধরনের সার্টিফিকেটে নিয়ে করে না কোনো কাজ, তারা কি করে না যত্রতত্র ময়লা করতে পারে। কিন্তু আইএসও সার্টিফাইড যে সমস্ত কোম্পানি রয়েছে তারা যখন ফুড প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়, তাদের কি করতে হয় না নির্দিষ্ট প্রোটোকল অনুসারে ওয়েস্ট ম্যানেজমেন্টটা প্রপারলি তারা করবে। সেক্ষেত্রে কি হবে না এফিসিয়েন্সি ইমপ্রুভড হবে, সেক্ষেত্রে হাইজিন বৃদ্ধি পাবে। এগুলো সমস্ত কিছু কিন্তু এই আইএসও সার্টিফিকেটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে কি না প্রোভাইড অ্যান্ড ইমপ্রুভ কাস্টমার এক্সপিরিয়েন্স। ওই যে আমি প্রথমেই বললাম আইএসও সার্টিফিকেট যুক্ত কোম্পানি থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট বা খাদ্য সামগ্রী তাদের কাছ থেকে যদি আমরা কিনি, সেক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি একটা কনফিডেন্স বিল্ড হবে, মানে এই কোম্পানিটা আইএসও সার্টিফিকেট আছে, দ্যাট মিনস এই কোম্পানিটা খুব ভালো একটা কোম্পানি। এইরকম একটা মাইন্ডসেট কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েই যাবে। কাজেই আমি আগেই বলেছি তোমাদের আইএসও সার্টিফিকেটটা পাওয়া কিন্তু খুব চারটিখানি ব্যাপার নয়, এর জন্য অনেক প্রোটোকল মেনটেন করতে হয়। কাজেই যে সমস্ত কোম্পানিরা এই সার্টিফিকেট পাচ্ছে সেই কোম্পানির প্রোডাক্ট অটোমেটিক্যালি ভালো হতে বাধ্য, কারণ তাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে খাদ্য বানাতে হয়। আর সেই খাদ্য যদি আমরা কিনি, তাদের কাছ দিয়ে কিনি, তো অটোমেটিক্যালি এটা আমরা নিরাপদ একটা খাদ্য তাদের কাছ দিয়ে পাবো। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আইএসওর ইম্পর্টেন্স। এবার চলে আসবো হোয়াট ওয়াজ বি কেপ্ট ইন মাইন্ড ওয়েল অ্যাপ্লাইং ফর আইএসও 22000। বলছে তুমি যদি কোনো কোম্পানি যদি আইএসও সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চায় সরকারের কাছে, তো তাদের মাথায় কি কি রাখতে হবে বা তাদের কোম্পানি কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এক নম্বর যেটা হচ্ছে কি ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে কিনা, এটা তাদেরকে খুব ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। দ্বিতীয়ত তাদের করতে হবে হচ্ছে গিয়ে তোমার ক্লিননেস, হাইজিন, এগুলো সঠিকভাবে তারা মেনটেন করছে কিনা এই ব্যাপারটাও তাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে বলছে রিকোয়ারমেন্ট ফর ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কী ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। প্রথমে হচ্ছে কি প্ল্যান, ইমপ্লিমেন্ট অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য সেফটি স্ট্যান্ডার্ড। প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যান্ড মেনটেনেন্স করতে হবে সেফটি স্ট্যান্ডার্ড। সেফটির যে স্ট্যান্ডার্ড রয়েছে, ইন্টারন্যাশনাল যে আইএসও স্ট্যান্ডার্ড রয়েছে, সেই আইএসও স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কাস্টমার ফিডব্যাক নিতে হবে যে আমরা এই ধরনের খাদ্য মার্কেটে ধরো কোনো আইএসও সার্টিফাইড কোম্পানি বা আইএসও সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, সেই রকম কোম্পানিদের কি করতে হবে, কোম্পানিকে না একটা মার্কেট সার্ভে করতে হবে যেখান থেকে কাস্টমারদের একটা ফিডব্যাক, প্রপারলি একটা ফিডব্যাক তাদেরকে নিতে হবে যে কাস্টমাররা কি ভাবছে তাদের প্রোডাক্ট সম্পর্কে। তাহলে বলে না কাস্টমারই কিন্তু আসল যারা তোমাকে বলে দেবে তোমার ভুলগুলো কোথায় হচ্ছে, কোন জায়গাটায় ভুল হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু কাস্টমাররাই বলতে পারে। কাজে কাস্টমার ফিডব্যাক নিতে হবে। অর্গানাইজেশন একটা পলিসি তৈরি করতে হবে। একটা কোম্পানি যে কেউ আইএসওর জন্য অ্যাপ্লিকেশন করতে পারে না, তার জন্য একটা অর্গানাইজেশন পলিসি দরকার। আর কি দরকার, আর দরকার হচ্ছে গিয়ে সেলফ অ্যাসেসমেন্ট, মানে নিজে কত ভালো কাজ করছে, আরও ভালো কীভাবে করা যায়, এই সেলফ অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে। এবার বলছি আইএসও সার্টিফিকেটে পাওয়ার জন্য কি কি জিনিস আমাদের প্রয়োজন। প্রথমে হচ্ছে কি কি ডকুমেন্ট। দেখো 3 ধরনের কোম্পানি হয়। 1 নম্বর সোলো প্রপার্টি হলে যে ধরনের ডকুমেন্ট প্রয়োজন সেটা বলি। সেখানে এমএসএমই, জিএসটি, ফাসাইয়ের লাইসেন্স থাকতে হবে সেই কোম্পানিতে, এবং এনি কেওয়াইসি লিঙ্ক যেমন কি প্যান কার্ড, ভোটার কার্ড, এইগুলো থাকতে হবে যেই ব্যক্তি আর কি আইএসওর জন্য অ্যাপ্লাই করবে। তারপর এলএলপি ফার্মের ক্ষেত্রে এলএলপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাকে থাকতে হবে। এছাড়া প্যান কার্ড থাকতে হবে, জিএসটি, এমএসএমই, ফুড লাইসেন্স, ফাসাইয়ের সার্টিফিকেট সেই কোম্পানিকে থাকতে হবে। 3 নম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও একই, কোম্পানির রেজিস্ট্রেশনটা থাকতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফুড লাইসেন্স ফর ফাসাই থাকতে হবে। এছাড়া আর তোমার জিএসটি, এমএসএমই, ফুড লাইসেন্স ডকুমেন্ট, এইগুলো সমস্ত ডকুমেন্ট থাকতে পারে। এছাড়াও বিভিন্ন ডকুমেন্ট চাইতেই পারে তোমাকে এই সার্টিফিকেট ইস্যু করবার জন্য। তো এই অবধি আজকে রইল। আশা করি তোমরা ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে জানাবে। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ আইএসও, মানে আইএসও কি। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে ডিফারেন্স বিটুইন হ্যাকাপ এবং আইএসও এবং হ্যাকাপের মধ্যে পার্থক্য কি। 3 নম্বর আইএসও এর প্রয়োজনীয়তা বলতে কি বোঝো, সেটা প্রশ্ন আসতে পারে। 4 নম্বর আইএসও সার্টিফিকেট পাবার জন্য তোমাকে কি কি পদ্ধতি মধ্যে দিয়ে যেতে হবে সেটা প্রশ্ন হিসেবে আসতে পারে। আর আসতে পারে আইএসও সার্টিফিকেট পাবার জন্য তোমার কি কি ডকুমেন্ট প্রয়োজন, সোলো প্রপার্টির ক্ষেত্রে, এলএলপির ক্ষেত্রে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। তো আজকে আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো। ধন্যবাদ।